হ্যালো বন্ধুরা, কেমন সবাই? তোমরা দেখছো ফেলিওর সেন্সে। আজকে আমরা এক্সপ্লেন করতেছি ড্রাগন বলে পার্ট 30। আগের পর্বে আমরা দেখছিলাম গোকু, ইয়ামচা, ক্রিলেন এবং মাস্টার রশি মানে জ্যাকি চ্যান ওরা ফাইনাল 8-এ চলে গেছে। এখনই হতে যাচ্ছে মেইন ফাইট। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না। তো আর বেশি কথা না পেরে চলো শুরু করা যাক আজকে এই পর্বটা। এই পর্বের শুরুতে আমরা দেখি যে টুর্নামেন্ট আবারও শুরু হতে যাচ্ছে। বুলমা খেয়াল করে যে মাস্টার রশি আবারও হারিয়ে গেছে। ভিতরের দৃশ্যে দেখে যে ওদের নাম্বার কাউন্ট এখন হবে, আর গোকু ও তো ওয়ার্ম আপ করছে হাত দিয়ে হেঁটে। ক্রিলেন অনেক খুশি যে ওরা ফাইনাল 8-এ আসতে পারছে। ইয়ামচা বলে হ্যাঁ আমিও। তখনই দেখি পাশে ওদের কথা শুনে টিএন হেসে ওঠে আর বলে তোমাদের মতন এসব বাচ্চা ছেলেরা কিভাবে আসলো এত দূর আসতে। এই কথার উত্তরে ইয়ামচা বলে সেম কথা তো আমিও বলবো, তোর মতো ছেলে এই পর্যন্ত কিভাবে আসলো। ইয়ামচা বলে আরে তোমার জন্য তো আমার বন্ধু ক্রিলেনই যথেষ্ট। এই কথার উত্তরে টিএন বলে ওর অবস্থা তো আমার বন্ধু চাউচুই করে ফেলবে। যেটা শুনে ক্রিলেন রেগে গিয়ে চাচুর কাছে গিয়ে বলে আরে তুই কিভাবে ফাইনাল 8-এ আসলি? কিন্তু চাউচু বলে দেয় এই টাকলা চুপ কর। এটা শুনে ক্রিলেন রেগে যায় আর বলে তুই কাকে টাকলা বলছিস? আমার মতো তো তুইও টাকলা। কিন্তু চাউচু বলে কে বলছে আমি টাকলা? এই বলে ও টুপিটা খুলে আর দেখায় এই দেখ আমার মাথায় একটা চুল আছে। ক্রিলেন তো রেগে যায় বলে একটা চুল দিয়ে কি হবে, তুই তো টাকলাই। কিন্তু চাউচু বলে তোমার হিংসা হচ্ছে তাই না? যেটা শুনে তো টিএন নিজেই লজ্জা পেয়ে যায়। ও এসে চাউচুকে থামায়, কিন্তু তারপরও চাউচু ক্রিলেনকে জিভা চাকাতে শুরু করে। আর গোকু ও তো নিজের মজায় আছে। এইদিকে আমরা দেখি উলং পুর মাস্টার রশিকে খুঁজেই যাচ্ছিল, কিন্তু ওরা তো আর জানে না মাস্টার রশি জ্যাকি চ্যান হয়ে ভিতরে ফাইট করতে গেছে। উলং চারিদিকে খুঁজছিল। ও খুঁজতে খুঁজতে মেয়েদের বাথরুমে চলে যায়, আর ওখানে একটা মেয়ে ওকে সেই রকম গণধোলাই দেয়। উলং তো বুঝতে পারে না ওকে কেন ওই মেয়েটা মারলো। তারপর বাইরে আসার পর দেখে যে আরে এটা তো মেয়েদের বাথরুম ছিল। এইদিকে টুর্নামেন্টের ওখানে বুলমা উলংকে কথা শোনাচ্ছিল, কিরে কিন্তু উলং বলছিল আরে না না আমি ওটা ভুল করে চলে গেছিলাম। বুলমার লঞ্চ কথা বলছিল, তখনই ওখানে মাস্টার ক্রেন আসে। বুলমা তখন ওকে বলে তো মাস্টার ক্রেন আপনি কি নিজের স্টুডেন্টের হার্ট দেখতে আসছেন নাকি? মাস্টার ক্রেন তখন জিজ্ঞাসা করে ওই বুইরা কই? তখন উলং বলে যে হ্যাঁ আমরাও তো ওকে খুঁজছি। মাস্টার ক্রেনের উত্তরে বলে চলো আমি তোমাদেরকে সাহায্য করি। ভিতরে আমরা দেখি সবাই যার যার মতন দাঁড়িয়েছিল। টিএনকে থেকে জ্যাকসন ভাবতে শুরু করে ক্রেনে স্টুডেন্টের মধ্যে পটেনশিয়াল আছে। তখনই অ্যানাউন্সার সবাইকে ডাকে ওদের নাম্বার পিক করার জন্য। গোকে থেকে অ্যানাউন্সার বলে আমি আশা করি তোমাকে এইবারও এখানে দেখবো। তখন অ্যানাউন্সারটা বলে আমি যার যার নাম ডাকবো শেষে এসে তার নাম্বারটা নিয়ে নিবা। এই দিকে দেখে টিএন চাউসাকে বলছিল যদি আমাদের সামনে দুর্বল ওপোনেন্ট পড়ে তাহলে তো মজাই হবে না। তখন আমরা পাশে দেখি ওই উলফম্যান অনেক রেগেছিল জ্যাকি চ্যানকে দেখে, জানি না কেন। জ্যাকি চ্যানের নাম্বার 4 আসে। এরপর অ্যানাউন্সার ইয়ামচার নাম ডাকে। তখনই টিএন চাউসাকে বলে আমার ওকে লাগবে বুঝছো। ইয়ামচা ওই বক্সে ওর নাম্বার নিতে যায়। তখনই আমরা দেখি যে চাউসো কিছু একটা জাদু করে, আর ভিতরে বক্সের কাগজগুলো সব ঘুরে ঘুরে ইয়ামচার হাতেও নাম্বার 1 কাগজ চলে আসে। এরপর ফালা আসে ওখানে থাকে আরেকটা ফাইটার পাম্পাটের। ও যখন নাম্বার পিক করতে চায় চাউসো আবারও জাদু করে, আর ওর নাম্বার আসে নাম্বার 7। এবার অ্যানাউন্সার টিএন এর নাম ডাকে। টিএন যাওয়ার আগে বলে চাউসো মনে আছে তো? চাউসো উত্তর দেয় হ্যাঁ। ও যখন ওর নাম্বার তুলে দেখা যায় ওটা 2, মানে ওর সাথে ইয়ামচার প্রথম ম্যাচ হবে। 2 নম্বরটা ইয়ামচাকে দেখা আর বলে নাম্বার 2। ইয়ামচা টিএনকে বলে তোর ভাগ্য খুবই খারাপ, তোমাকে আমি বাড়ি পাঠাই দিব। কিন্তু এর উত্তরে টিএন বলে দেখা যাক কাকে কে বাড়িতে পাঠাই। এইবার অ্যানাউন্সার ক্রিলেনের নাম ডাকে। চাউসো আবারও জাদু করে, যার কারণে ক্রিলেনের নাম্বার 6 আসে। তারপর অ্যানাউন্সার ওয়ারউলফের নাম ডাকে। ওয়ারউলফ তো এটা শুনে অনেক খেপে যায় আর বলে আমার নাম ওয়ারউলফ না, আমার নাম হলো ম্যানউলফ। ওয়ারউলফ সে যে কিনা পূর্ণিমার চাঁদের রাতে মানুষ থেকে উলফে পরিণত হয়, আর ম্যানউলফ ও হলো যে পূর্ণিমার চাঁদের দিনে উলফ থেকে মানুষ হয়। ওর বক কেউ ওইভাবে মনোযোগ দেয় না। ক্রিলেন গোকে বলে আরে ওর কথা বাদ দাও তো। তখনই দেখি যে ম্যানউলফ জ্যাকি চ্যানের দিনে রাগি চোখে তাকায়। জ্যাকি চ্যান বলে ওর সমস্যা কি বুঝলাম না। ম্যানউলফ ওর নাম্বার নিতে যায়। তখনই আবারও চাউসো জাদু করে, মানে ওর সাথে জ্যাকি চ্যানের ম্যাচ ফেলে দিয়েছে চাচ্ছু। এইটা দেখে তো ম্যানউলফ অনেক খুশি হয়ে যায়। কেন খুশি হয় সেটা তোমরা সামনেই জানতে পারবা। এবার অ্যানাউন্সার চাউসোর নাম ডাকে। ও যখন কি জাদু করে ওর নাম্বার নিয়ে নেই নাম্বার 5, মানে একটু আগে যে ওর সাথে ক্রিলেনের ঝামেলা হলো এই জন্য ঝামেলা সেটেল করবে ও আগে। ক্রিলেন তো স্বস্তির নিঃশ্বাস ফেলে আর বলে যাক ভালো হয়েছে আমাদের নিজেদের মধ্যে ফাইট পড়েনি। অ্যানাউন্সার তখন বলে গোকুর নাম্বার হবে 8, ওর ম্যাচ 4 নম্বরে, ওর ম্যাচ পাম্পাটের সাথে পড়বে। গোকু অবাক হয়ে বলে কি আপনি আমার নাম্বার জানলেন কিভাবে? এই বলে ও দৌড়ে গিয়ে বক্স থেকে এই কাগজটা তোলে আর দেখে যে সত্যিই তো ওখানে নাম্বার 8 আছে। গোকু তখন অ্যানাউন্সারকে বলে ও আপনি তো দেখছি অনেক স্মার্ট। অ্যানাউন্সার কি বলবে বুঝে পাচ্ছিল না। গোকুর এরকম বলদামি দেখে তো ইয়ামচার ক্রিলেন লজ্জা পাচ্ছিল, আর ক্রিলেন টিটকারি মেরে বলে মাস্টার কি সব বলদের ট্রেনিং দেয় নাকি? পাশ থেকে তখন চাচ্ছু বলে এর মধ্যে হাসার কি পাইলা তুমি? বেচারা চাচ্ছু ও বলদ একটা। এটা শুনে তো টিএন বলে আমার টিমে যে একটা বলদ আছে আমি এখন জানলাম। প্রথম ম্যাচ হবে ইয়ামচা ভার্সেস টিএন, আর সেকেন্ড ম্যাচ হবে জ্যাকি চ্যান ভার্সেস ম্যানউলফ, আর থার্ড ম্যাচ 2 টাকলা মানে ক্রিলেন আর চাচ্ছুর মধ্যে হবে। আর সবার লাস্টের ম্যাচটা হবে গোকু ভার্সেস পাম্পাটের সাথে। ওর নামটা আমার নিতে দাঁত ভেঙে যাচ্ছে। অ্যানাউন্সার তখন সবাইকে বলে আমি যাদের নাম দেখবো তারা সবাই রিং এ চলে আসবা। অ্যানাউন্সার ওখান থেকে যাওয়ার আগে বলে গোকু
তোমার ম্যাচ সবার লাস্টে, তো এইবারও আগের বারের মতন খাবার দাবার খাইবা না? এই কথা শোনার পরে টিয়েন ইয়ামচাকে খোঁচা মেরে ফেলে, তোমারও তাই বসে থাকার দরকার। যেটা শুনে ইয়ামচা খেপে যায়। জ্যাকি চ্যান, ক্রিলেন আর ইয়ামচা আলোচনা করছিল। পেছনে টিয়েন বলছিল, চাওছো তুমি অনেক ভালো কাজ করছো, তোমার জন্য আমাদের ম্যাচটা ফিক্স হয়েছে। চাওছো তখন ওর সাইকিক পাওয়ার আবার ব্যবহার করে। এটা থেকে টিয়েন বলে, চাওছো এখন ইউজ করো না, সবাই জেনে যাবে। বাইরে থেকে দর্শকরা অনেক লাফাচ্ছিল ফাইনাল 8 এর প্রথম ম্যাচ দেখার জন্য। টার্টল জিজ্ঞাসা করে, মাস্টার রশি কই গেল? উলং তখন এর উত্তরে বলে, এই হারামি বুইরা নিশ্চিত কোথাও যা বসে আছে। বুলমা তখন বলে, আমি বুঝতে পারলাম না এই বুইরা লোক প্রথম ম্যাচ কিভাবে মিস করে। তখনই পোর বলে ওঠে, আমাদের ভাগ্য ভালো যে আমাদের সাথে লঞ্চ ছিল, ওর কারণে তো আমরা সামনের সারির জায়গাটা পেলাম। তখন আমরা দেখি যে লঞ্চ কিভাবে ওদেরকে এই সামনের সারির জায়গা এনে দিয়েছে। এইটা শুনে তো এখানে তাকে ভালো পার্সোনালিটির লঞ্চ বলে। ও এখন বুঝলাম আমরা কিভাবে সামনের সারির জায়গা পাইলাম। বুলমা তখন উলংকে বলে, এই উলং আরো একবার যা দেখে আসো তুমি। উলং তখন বলে, আরে ম্যাচ শুরু হবে এখন। তখনই পিছন থেকে ক্রেন বলে, আরে তোমার চিন্তা করার দরকার নাই, আমি সিকিউরিটিদেরকে বলে আসছি, ওরা খুঁজে পেয়ে যাবে। তখনই দেখে ওখানে মাইকে সিকিউরিটি অ্যানাউন্সমেন্ট করছিল, একটা হারানো বিজ্ঞপ্তি। একটা ছোট্ট বাচ্চা, সরি এক বুইরা যার বয়স কিনা 300 বছর, ওর মুখে জটাওয়ালা দাঁড়িয়ে আছে আর মেয়ে দেখলে পাগলের মতো আচরণ করে। কেউ যদি এরকম বুইরাকে পান তাহলে সিকিউরিটি অবশ্যই এসে যোগাযোগ করবেন। এই অ্যানাউন্সমেন্ট শুনে ভিতরে থাকা জ্যাকি চ্যান মানে মাস্টার রশি অনেক রেগে যায়। গোকু তো খাবার খাচ্ছিল, তখন বলে, মনে হচ্ছে আমি এই বুইরাটাকে জানি। ক্রিলেন বলে, এটা তো মনে হচ্ছে আমাদের মাস্টার রশির কথা বলছে। ইয়ামচা বলে, মাস্টার রশি কিভাবে হারায় যাইতে পারে, আমি তো বুঝতেছি না। তখনই জ্যাকি চ্যান চিল্লাইতে থাকে, এইটা একদমই সত্যি হতে পারে না। বাইরে দেখি মাস্টার ক্রেন হাসছিল আর বুলমাকে অনেক কথা শোনাচ্ছিল এইরকম শয়তানি করার জন্য। মাস্টার রশি তোর মতন না এরকম। তখন ক্রেন বলে, তাহলে বলো ওর কোনো ভালো কাজের কথা। এটা শুনে তো ওরা সবাই চিন্তা করে দেয়, মাস্টার রশি কি ভালো কাজ করলে এই পর্যন্ত, ও তো খালি গেছে। আমরা থেকে অ্যানাউন্সার সবাইকে বলছিল, ওয়েলকাম টু 22 ওয়ার্ল্ড মার্শাল আর্ট টুর্নামেন্টে। এই বছরের টুর্নামেন্টে অনেক এক্সাইটমেন্টের। এলিমিনেশন রাউন্ড শেষ হয়ে গেছে। আমরা 182 জন ফাইটারের মধ্যে থেকে 8 জন ফাইটারকে বেছে নিয়েছি। এদের ফাইট আপনারা দেখার পর আশ্চর্য হয়ে যাবেন। ভিতরে আপনাদেরকে সব ফাইটারকে একে একে দেখাচ্ছিল আর চাওছো ওর একটা চুল ক্রিলেনকে দেখে আর রাগাচ্ছিল বারবার। অ্যানাউন্সার বলে, এই টুর্নামেন্টে যে জিতবে সে 5000 জেনি পেয়ে যাবে, মানে 5000 টাকা। ওর এটা শুনতে বলে, এটা তো অনেক টাকা, মানে ড্রাগন বলের দুনিয়াতে 5000 জেনি অনেক টাকাই। তখনই পাশ থেকে মাস্টার ক্রেন বলে ওঠে, তোমাদের লোকেরা জীবনেও এত টাকা দেখোনি। অ্যানাউন্সার তখন সবাইকে নিয়ম বলছিল, যদি কেউ কাউকে রিং এর বাইরে ফেলে দিতে পারে কিংবা নক আউট করে দিতে পারে, নক আউটের পর তোমার হাতে 10 সেকেন্ড সময় থাকবে। যদি 10 সেকেন্ডের মধ্যে সে উঠতে না পারে তাহলে সে হেরে যাবে, তবে কাউকে একেবারে মেরে ফেলা যাবে না। আমাদের প্রথম ফাইট হবে টিএন আর ইয়ামচার ভিতরে। দর্শকেরা তো অনেক এক্সাইটেড হয়ে গেছিল। এই দিকে আমরা দেখি যে টিএন আর ইয়ামচা সামনাসামনি দাঁড়িয়েছিল। ইয়ামচা টেনকে বলে, আর কিছু মিনিটের মধ্যে আমি তোমাকে ক্রাশ করে দেব। এর উত্তরে টিএন হাসে আর বলে, একটু পরে তুমি অজ্ঞান অবস্থায় নিজেকে পাবে। ওরা দুজন তখন রিংয়ে চলে আসে। অ্যানাউন্সার তখন বলে, এই ম্যাচটা শুধু দুইজন ফাইটারের মধ্যে ম্যাচ না, দুই মাস্টারের স্টুডেন্টের মধ্যে ফাইট। একজন হলো মাস্টারের সেই স্টুডেন্ট আর একজন হলো মাস্টার ক্রেনের স্টুডেন্ট। আর আমি আপনাদেরকে আরো জানিয়ে দিতে চাই, এই টুর্নামেন্টে মাস্টার রশি 3 জন ফাইটার কোয়ালিফাই করছে আর মাস্টার ক্রেনের 2 জন। গোকু তো অ্যানাউন্সারের কথা শুনে বলে, মাস্টার রশি এত ফেমাস আমি তো আগে জানতাম না। অ্যানাউন্সার বলছিল, দেখা যাক এই দুই মাস্টারের স্টুডেন্টের মধ্যে কে জিতে এই ম্যাচটা, কিন্তু যেই জিতুক না কেন ম্যাচটা আমাদের অনেক এন্টারটেইনমেন্ট করবে এই দুই স্টুডেন্ট। আমরা দেখি ক্রিলেন আর গোকু ওই রিং এর পাশে থাকা দেয়ালে ঝুলে ঝুলে ওই এরিনাতে দেখছিল। তখনই পিছন থেকে চাচ্ছ আসে আর বলে, কিরে টাকলা কি করিস? যেটা শুনে ক্রিলেন রেগে যায়। এইদিকে আমরা দেখেছি ক্রেন বলছিল, আমি মাস্টার রশির থেকে গ্রেট, আর মাস্টার রশি বলছিল, ওই ক্রেনের বাচ্চার থেকে আমি অনেক ভালো। দর্শকেরা চিন্তা করছিল এই টুর্নামেন্টে 8 জনের মধ্যে বেশিরভাগই তো মাস্টার রশি আর ক্রেনের স্টুডেন্ট। এই থেকে রিং এর ভিতরে ইয়ামচা আর টিএন একে অপরকে শোনাচ্ছিল ওরা একজন আরেকজনের কি অবস্থা করবে। ড্রাম বাজতে শুরু করে আর তখন ওদের ম্যাচ শুরু হয়ে যায়। ক্রিলেন বলছিল, আমি নিশ্চিত ইয়ামচা এই ম্যাচটা জিতে যাবে। তখন গোকু বলে, তুমি যা ভাবছো তা না, টিএন অনেক স্ট্রং। গোকু তখন ওই গ্রামের কথা বলে, টিএন কিভাবে ওর উপরে অ্যাটাক করে ওকে নক আউট করে দিয়েছিল। এইটা শুনে তো ক্রিলেন অবাক হয়ে যায়। এইদিকে দর্শকের সারিতে পোর বলছিল, ইয়ামচা এই ম্যাচটা জিতবে, আর ক্রেনকে দেখে ও মুস্কি হাসি আসছিল। ইয়ামচা টিএন এর ম্যাচ শুরু হয়ে যায়। ইয়ামচা সোজা গিয়ে টিএন এর উপরে কিক মারে, কিন্তু টিএন ওর হাত দিয়ে ওইটা ব্লক করে আরেকটা অ্যাটাক করে দেয়, কিন্তু ইয়ামচা ওটা থেকে বেঁচে যায়। ওরা দুজন একে অপরের দিকে একের পর এক অ্যাটাক করেই যাচ্ছিল। ওদের দুজনের মধ্যে তখন হাতাপাই হতে শুরু করে। হাতাপায়ের এক পর্যায়ে ইয়ামচা উপরের দিকে লাফ দেয় আর সোজা টিএন এর দিকে কিক মারতে চলে যায়। টিএন তখন ওর 2 হাত সামনে এনে ইয়ামচার কিকটা ব্লক করে। ইয়ামচা আবার কয়েক ধাপ পিছিয়ে যায়, কিন্তু টিএন অনেক স্পিডে ইয়ামচার কাছে এসে ওর উপরে অ্যাটাক করতে থাকে। ইয়ামচা ওর অ্যাটাকগুলো ডজ করে নিজেও অ্যাটাক করতে থাকে। ওদের মধ্যে এইভাবে হাতাপাই হতে শুরু করে, কেউ কারো থেকে কম ছিল না। তখন আমরা দেখেছি টিএন একটা ঘুষি মেরে দেয় ইয়ামচাকে, যার কারণে ইয়ামচা দূরে ছিটকে পড়ে। তখনই টিএন লাফ
লাফ দিয়ে সে ইয়ামচাকে ঘুষি মারতে যায়, কিন্তু ইয়ামচা রোল হয়ে সরে যায়। টিএন একের পর এক ঘুষি মেরে যাচ্ছিল আর ইয়ামচা হামাগুড়ি দিয়ে সেগুলো ডস করছিল। তখনই আমরা দেখি যে ইয়ামচা এক কিক মেরে দেয় টিএন এর মুখে। টিএন নিজেকে সামনে উঠে ইয়ামচাকে আর এক কিক মারে, ইয়ামচা দূরে সরে আসে। টিএন আবারও এসে ইয়ামচার উপর অ্যাটাক করতে যায়, কিন্তু ইয়ামচা উপরের দিকে লাফ দেয়। টিএন নিজেও তখন লাফ দেয় উপরের দিকে, আর উপরে গিয়ে দুজন হাতাপাই শুরু করে দেয়। হাতাপায়ের এক পর্যায়ে ইয়ামচা টিএনকে এক ঘুষি মেরে নিচে পাঠিয়ে দেয়। তারপর ইয়ামচা নিজেও নিচে চলে আসে। ওরা দুজন তখন থেমে যায়। ওদের এমন দুর্ধর্ষ ফাইট দেখে তো দর্শকরা হতবাক হয়ে গেছিল। ক্রিলেন আর গোকু এরা তো সেই লেভেলে ফাইট করছে। অ্যানোসা তখন বলতে থাকে, আপনারা কি কখনো এমন ধরনের ফাইট দেখছেন? সত্যি আজকের ফাইটটা অসাধারণ। ইয়ামচাকে দেখে ও মনে মনে বলে, আমি যা ভাবছিলাম তার থেকে অনেক বেশি টাফ এসেছিলে। আর টিএনও মনে মনে ভাবছিল, আমি একে আন্ডার এস্টিমেট করে ফেলছি, এর কাছে দেখছি অনেক ভালো ভালো মুভ আছে। ইয়ামচা যখন চিল্লে ওঠে, এখন আমি উল ফ্র্যাঙ্ক ফিস্ট করব, টিএনও চিল্লায় উঠে বলে, তাহলে দেখা যাক। ইয়ামচা ফাইটিং পজিশনে চলে যায়, সাথে টিএনও ফাইটিং পজিশনে চলে যায়। দুইজন দুজনের দিকে তাকিয়েছিল। মাস্টার রশি, ক্রিলেন, গোকু আর দর্শকরা ওদের দিকে তাকিয়েছিল। তখনই আমরা দেখি যে ইয়ামচা ওর উল ফ্র্যাঙ্ক ফিস্ট ব্যবহার করে আক্রমণ করে দেয়। টিএনএ এগিয়ে আসে। ওদের মধ্যে তখন সেই রকমের হাতাপাই হতে শুরু করে। ঘুষি পাঞ্চ, কেউ কারো থেকে কম ছিল না। দুজনে বেশ আহত হয়ে যায়। তারপরে দেখি টিএন একটা ঘুষি মারতে যায়, কিন্তু ইয়ামচা ওটা ডস করে ঘুরে গিয়ে কয়েকবার ফ্লিপ হয়ে ওর মুভ উল ফ্র্যাঙ্ক ফিস্ট ব্যবহার করে টিএন এর উপরে। তারপরে ওর গালে অ্যাটাক করে দেয়, সাথে সাথে টিএনও অ্যাটাক করে। এইদিকে বুলমাও চিল্লাচ্ছিল, মারো মারো মারো, সবাই চিল্লাচ্ছিল, মানে উত্তেজনা একেবারে তুঙ্গে। মাস্টার রশি ওদের ফাইট খুব মনোযোগ দিয়ে দেখছিল। তখন আমরা দেখি যে দুইজন দুজনের উপরে অ্যাটাক করে দেয়, দুইজনে দূরে ছিটকে পড়ে যায়। তারপর ওরা দুজন আবার দাঁড়িয়ে পড়ে এবং ফাইটিং পজিশনে চলে আসে। আমরা দেখি দুইজনের গালেই একটা কারে কাট লেগে গেছিল। দুইজনে ওখানে থেকে আসা রক্ত মুছে। টিএন তখন বলে, তোমার কাছে এই ফালতু উলফ মুভি আছে? ইয়ামচা উত্তর দেয়, আরো অনেক কিছু আছে। এই বলে ও লাফ দেয় আর সোজা সূর্যের সামনে, মানে এমন একটা পজিশনে চলে যায়, ওকে দেখতে একদম উলফের মতনই লাগছিল। ও সোজা এসে অনেকগুলো কিক মেরে দেয় টিএন এর উপরে, আর ঘুরে লাস্ট একটা ব্লো দিয়ে টিএনকে দূরে সরে ফেলে। ইয়ামচা অ্যাটাকের কারণে টিএন বসে পড়ে ওখানে। বুলমা তো অনেক খুশি হচ্ছিল। এদিকে আমরা দেখি চাচু চুপ করে টিএন এর দিকে তাকিয়েছিল। তখনই ক্রিলেন জিজ্ঞাসা করে, তোমার কিছু চিন্তা হচ্ছে না তোমার ফ্রেন্ডের জন্য? এই দিকে আমরা দেখি যে টিএন হাসতে শুরু করে আর বলে, মাস্টার ক্রেনে সুপিরিয়র ট্রেনিং এর কারণে আমার এইসব কিছু গায়ে লাগে না, তুমি এখন প্রস্তুতি নাও নিজের ফিউনারেলের জন্য। ইয়ামচা বলে, আমি টায়ার্ড হয়ে গেছি তোমার এই বক বক শুনতে। এই বলে ও আবারও লাফ দিয়ে ওর উল ফ্র্যাঙ্ক ফিস্ট ব্যবহার করতে যাবে। তখনই আমরা নিচে দেখি যে টিএন কিছু একটা করে আর ওর পুরো বডিকে হার্ট করে নেয়। ইয়ামচা এসে ওর উল ফ্র্যাঙ্ক ফিস্ট ব্যবহার করে, কিন্তু কোনো প্রভাব হয় না এবার আর টিএন এর উপরে। মাস্টার রশি তখন বলে, তাহলে ও এতদূর শিখে গেছে? টিএন ইয়ামচাকে বলে, তোমার গিভ আপ করা উচিত, তুমি কিছুই করতে পারবে না আমার। ইয়ামচা তো বিশ্বাসই হচ্ছিল না যে ওর অ্যাটাক টিএন এর উপরে কাজ করেনি। টিএন তখন ওকে বলে, তোমাকে আমি শেষ সুযোগ দিচ্ছি হার মানার, এখন আমি তোমাকে দেখাবো আমার ট্রু পাওয়ার। তখনই দুজনের উপর আবারও অ্যাটাক করে দেয়। লাথি খুশি এরকম ভাবে ওদের ভিতরে হাতাপাই হতে শুরু করে। রিগের বারে আমরা দেখি যে বুলমাকি ও এতটাই জোশে ছিল যে ও চিল্লাচ্ছে, ইয়ামচা ওকে শেষ করে দাও। এই বলে ও বেচারা ওলংকে দুমাদুম খেলাতে শুরু করে। মনে হচ্ছিল যে ওই ফাইট করছে আসলে। এইদিকে রিংয়ের ভিতরে আমরা দেখি টিএন ইয়ামচার মুখে কেনি মেরে দেয় আর তার সাথে অনেকগুলো পাঁচ মেরে ওকে দৌড়ে ফেলে দেয়। তখন এইটা দেখে ক্রিলেন বলে, আমার মনে হচ্ছে ইয়ামচা এখন বিপদে আছে। এইদিকে মাস্টার ক্রেনকে দেখে উনি অনেক খুশি হচ্ছিলেন। টিএন এর অ্যাটাকের কারণে ইয়ামচা আর উঠতে পারছিল না। টিএন ওকে হার মানতে বলে। তখন ইয়ামচা বলে, স্বপ্ন দেখো খালি, আমি তোমার মতো কারো সামনে স্যারেন্ডার করব না, আমি কখনো হার মেনে আমার মাস্টারকে ইনসাল্ট করব না। এইটা থেকে মাস্টার রশি ইয়ামচার উপরে ইমপ্রেস হয়ে যায়। ইয়ামচাকে দেখি ও আবার উঠে টিএন এর উপরে অ্যাটাক করতে গেলে এইবার টিএন ওর পেটে এক ঘুষি মেরে দেয়। ও সামনে ওঠার আগেই টিএন ঘুরে এক লাথি মেরে দেয় ইয়ামচার মুখে, যার কারণে ইয়ামচা রেঙে শুয়ে পড়ে। এইটা দেখতে বুলমা অনেক ভয় পেয়ে যায়। আমরা বুঝতে পারছি যে টিএন ইয়ামচার উপরে ভারী পড়ছে। টিএন তখন বলে, আমি বলেছিলাম তুমি বেশি পাওয়ারফুল না, আর এখানে এমন কেউ নাই যে আমাকে হারাতে পারবে। ও তোমার কাছে এখনো শক্তি বেঁচে আছে, আমি তোমার ফাইটিং স্পিরিটকে সম্মান করছি, কিন্তু আফসোস তোমাকে হারতে হবে। এইদিকে বুলমা অনেক ঘাবড়ে গেছিল। ও তখন চিল্লাছিল, ইয়ামচা তোমাকে পারতে হবে। এনাউন্সার তো ওদের ফাইট দেখে শকে ছিল। এইদিকে মাস্টার রশি মানে জ্যাকি চ্যান অনেক চিন্তায় ছিল। তখন আমরা দেখি যে ইয়ামচা দাঁড়িয়ে পড়ে আর বলে, তুমি যদি ভেবে থাকো আমি হেরে গেছি তাহলে ভুল, আমি তো কেবল শুরু হচ্ছি। এই বলে ও আবারও ফাইটিং পজিশনে চলে আসে আর ও একটা মুভ করতে যায়। এটা দেখে ক্রিলেন বলে, ও কি মুভ ইউজ করতে যাচ্ছে? গোকু তো ওখানে দাঁড়িয়ে যায় আর বলে, কামিয়া হামিয়া। এটা শুনে মাস্টার রশি চমকে যায়। তখন উনি মনে মনে বলতে থাকে, আমি তো জানি না ইয়ামচা ওই টেকনিক মাস্টার করে ফেলেছে। আমরা দেখি ইয়ামচা বলে, কা বে হা। ক্রিলেন বলে, ও কখনো এটা শিখে গেল। এইদিকে আমরা দেখি ইয়ামচা বলে, হা মে। টিএন তখন খেয়াল করে দেখে ইয়ামচার হাতে এনার্জি বল তৈরি হয়ে যায়। তখন ইয়ামচা বলে, সাথে
সাথে লঞ্চ হয়ে যায় কামেহামেহা টিএন এর উপরে। আমরা দেখি টিএন ওই দুই আঙ্গুল এক জায়গায় জড়ো করে আর একটা টেকনিক পারফর্ম করে, যার ফলে ওই কামেহামেহাটা ডিফ্লেক্ট হয়ে সোজা ইয়ামচার দিকে যায় আর ওইখানে অনেক বড় এক বিস্ফোরণ হয়। কিছুক্ষণ পর আমরা দেখি যে ইয়ামচা উপরে লাফ দেওয়ার কারণে ওই কামেহামেহার থেকে বেঁচে গেছিল, কিন্তু ওখানে থাকা দর্শকদের ভাগ্য এতটা ভালো ছিল না। ওইটা গিয়ে দর্শকদের পাশে একটা ওয়ালে আঘাত আনছিল। এইটা থেকে ইয়ামচা বলে ওই টিএন কতটা খারাপ। তখনই দেখি গোকু চিল্লা ওঠে, ইয়ামচা তোমার পিছনে দেখো। আমরা দেখি যে টিএন ওর পিছনে চলে আসছিল। ও সোজা ইয়ামচার পেটে এক কিক মেরে দেয়, যার কারণে ইয়ামচা সোজা রিং এর ভিতরে অনেক জোরে এসে পড়ে। ইয়ামচা এখানে নক আউট হয়ে যায়। তখন গোকু চিল্লায়, অনেক হয়েছে, এবার থামো। কিন্তু আমরা দেখি যে টিএন থামে না। ও সোজা এসে ইয়ামচার এক পায়ে এলবো মেরে দেয়, যার কারণে ইয়ামচার একটা পা ভেঙে যায়। ওখানে থাকা সবাই হতভম্ব হয়ে গেছিল। বুলমা, ক্রেলেন, গোকু, এমনকি অ্যানাউন্সারে কথা বলার ভাষা হারিয়ে ফেলছিল। আমরা দেখি গোকু ইয়ামচার কাছে দৌড়ে চলে যায় আর ওখানে অ্যানাউন্সারও চলে আসে। রেফারি তখন বলে ইয়ামচার পা ভেঙে গেছে, তাই ও আর কন্টিনিউ করতে পারবে না। এই ম্যাচটা টিএন জিতে গেছে। ও তখন তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকতে পারে। আমরা দেখি পুরো দৌড়ে ওখানে যায় আর বলে আমি নিয়ে যাচ্ছি। ও তখন জাদুর কার্পেটে ট্রান্সফর্ম হয়ে ইয়ামচাকে ওর পিঠের উপরে করে ওখান থেকে নিয়ে চলে যায়। বুলমার লঞ্চে চলে যায় ইয়ামচার সাথে হসপিটালে। গোকু তখন বলে তুমি দেখছিলে ইয়ামচা অজ্ঞান হয়ে গেছিল, কিন্তু তারপরেও ওর উপরে অ্যাটাক করলে কেন? টিএন হাসতে থাকে আর বলে আমি তো ওকে ওর জায়গাটা বোঝা দিতে চাইছিলাম। গোকুর তো অনেক রাগ হচ্ছিল টিএন এর উপরে। তখন গোকু বলে তুই দোয়া কর যে তোর সাথে আমার ফাইনালে যেন দেখা না হয়, তাহলে তোকে আমি ওখানে ফাইরি ফেলবো। এই কথা শুনে টিএন হাসে আর বলে আমাকে হাসায়ও না। গোকুকে দেখে ও অনেক রেগেছিল টিএন এর উপরে। এইদিকে মাস্টার ক্রেনও হাসছিল আর বলে দর্শক দেখছে মাস্টার ক্রেনের স্টুডেন্ট পাওয়ার। রশি কি করছে এখন? ওর স্টুডেন্টের হার দেখে রশি আমার কাছে মাথা নত করবেই। টিএন ভিতরে রুমে আসে, তখন চাচু বলে তুমি জিতে গেছো। টিএন তখন বলে চিন্তা করার দরকার নাই, মাস্টার রশির স্টুডেন্টরা আমি যা ভাবছিলাম তার থেকে অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু ইয়ামচা ওদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ছিল। আমি ওকে হারাই দিছি, তাই আমার আর চিন্তা করার দরকার নেই। আমি এই ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হব। আমরা দেখি দর্শকরা সবাই চলে যাচ্ছে, কারণ পরের ম্যাচ ঠিক পরের দিনকে হবে। এর পরের ম্যাচে ফাইট করবে জ্যাকি চ্যান আর ম্যানউলফ। গোকু যাওয়ার সময় জ্যাকি চ্যানকে বলে, জ্যাকি চ্যান বলে আমি আশা করছি তুমি অনেক গ্রো করে ফেলছো। তখনই আমরা দেখি যে ম্যানউলফ ওখানে আসে আর অদ্ভুত কারণে ও রাগ দেখাচ্ছিল জ্যাকি চ্যানের উপরে। ও তখন ওখান থেকে চলে যায়। ক্রিলেন তখন জিজ্ঞাসা করে ওর সমস্যা কি, বুঝলাম না, কিন্তু জ্যাকি চ্যান কিছুই বলতে পারে না। এইদিকে আমরা হসপিটালে দেখি ইয়ামচার পায়ে ব্যান্ডেজ করা, ওখানে সবাই আছে। ইয়ামচা তখন সবার কাছে মাফ চায়। বুলমা তখন বলে তুমি তোমার বেস্ট ট্রাই করছো, কিন্তু এখানে ক্ষমা চাইতে হবে ওই টিএন কে। ক্রিলেন বলে এরকম ফালতু মানুষের কখনো মার্শাল আর্ট প্র্যাকটিস করাই উচিত না। ফাইটিং এ একটা রুল আছে, কেউ যদি অজ্ঞান হয়ে যায় তার উপর অ্যাটাক করাটা কোনো নিয়মের মধ্যেই পড়ে না। গোকু তখন ইয়ামচাকে চিন্তা করতে মানা করে আর বলে সামনের বিষয়গুলো আমার উপরে ছেড়ে দাও, আমি দেখে নেব। তখন ইয়ামচা গোকুকে টিএন এর ব্যাপারে সাবধান করে। লঞ্চ তখন ইয়ামচাকে রেস্ট নিতে বলে। ইয়ামচা গোকুকে বলে তোমাকে জিততেই হবে ওই টাইটেলটা। গোকু বলে হ্যাঁ অবশ্যই। তারপর দেখি রাত হয়ে গেছে, সবাই খাবার খাচ্ছিল। মাস্টার তখন বলে তোমার এখন টিএন এর সাথে ম্যাচ পড়বে না, তবে সামনে পড়তে পারে। তোমার এখন অনেক ম্যাচ জিতে লাগবে টিএন এর সাথে ফাইট করতে হলে, তাই অবশ্যই কেয়ারফুল থাকবা। গোকু বলে হ্যাঁ অবশ্যই। তখন আমরা দেখি যে ওখানে মাস্টার ক্রেন আর টিএন চলে আসে। ওরা মাস্টার রশিদেরকে দেখে মুস্কি হাসে। গোকু তো ওদেরকে দেখে মাথায় রাগ উঠে আসে। এই হারামজাদা মাস্টার ক্রেন মাস্টার রশির পিছনের টেবিলে গিয়েই বসে আর ওয়েটারকে ডাক দিয়ে বলে এখানকার যত ভালো ভালো খাবার আছে সব নিয়ে আসো, কারণ আমরা ক্রেন স্কুলে স্টুডেন্টের জিতার জন্য সেলিব্রেট করব। মানে মাস্টার রশি আর মাস্টার রশি স্টুডেন্টকে খোঁচা মেরে কথা বলছিল, যেটা ক্রেনের সাথে সাথে সবারই রাগ হচ্ছিল। মাস্টার ক্রেন টিএনকে জিজ্ঞাসা করে ওই দুর্বল ছেলে ইয়ামচা তোমার জন্য কি চ্যালেঞ্জ ছিল নাকি? টিএন বলে আরে না, ও তো আমার সাথে ম্যাচই পড়ে না, ওর তো বাচ্চাদের সাথে ফাইট করা উচিত। এইটা শুনে মাস্টার ক্রেন হাসতে শুরু করে আর বলে এইটা আমাকে সারপ্রাইজ করেনি, কারণ ওদের মাস্টারকে দেখতে হবে না। এই বলে আরো জোরে জোরে হাসতে শুরু করে। তখনই গোকু অনেক রেগে গিয়ে বলে থামো এবার, অনেক অপমান করছো তোমরা। মাস্টার রশি আর বুলমা ওকে বলে বাদ দাও গোকু। গোকু তখন বলে আমি আসছি, এই বলে ও বাইরে চলে যায়। এরপর মাস্টার ক্রেন বলে রশি স্কুলে ভালো ফাইটার চলে গেছে, এখন তো সব দুর্বলরা আছে। আমরা দেখি মাস্টার রশি পাদ মেরে দেয়, যেই কারণে মাস্টার ক্রেন অনেক খেপে যায় আর মাস্টার রশি চিল্লাতে শুরু করে। মাস্টার রশিও চিল্লানো শুরু করে। ওদের মধ্যে তখন সেই রকমের ঝড়কা শুরু হয়ে যায়। মাস্টার রশি আর মাস্টার ক্রেন এমন এমন বিষয় নিয়ে ঝড়কা করে যেটা দেখে তো টিএন লজ্জা পেয়ে যায়। পরের দিন সকাল হয়ে যায়। আমরা দেখি পরের ম্যাচের প্রস্তুতি চলছিল। মাস্টার রশিকে দেখে উনি একটা লুকানো জায়গা খুঁজছিলেন। তারপর উনি একটা ঝোপের ভিতরে গিয়ে জ্যাকি চ্যানের রূপ ধরে বাইরে চলে আসে। ওনার সাথে তখন গোকু আর ক্রেলেনের দেখা হয়ে যায়। গোকু তখন জিজ্ঞাসা করে আপনি কি প্রস্তুত আপনার ম্যাচের জন্য? জ্যাকি চ্যান বলে হ্যাঁ অবশ্যই। জ্যাকি চ্যান রিংয়ে চলে আসে। ওখানে ম্যানুয়াল বলছিল অনেকদিন আমি অপেক্ষা করছি, এখন সময় এসে গেছে তোমার সাথে হিসাব নিকাশ ক্লোজ করার। আর এখানে শেষ হয়ে যায় এই পর্বটা। তোমরা দেখে থাকবে যে আমি বলছিলাম আমি দুদিন পর পর নিয়মিত ভিডিও দেবো, কিন্তু অনেক ঝামেলা আর অনেক কাজের মধ্যে টাইম মেনটেন করতেই পারি না। তো এখন থেকে আমি সিদ্ধান্ত নিছি যে আমি বড়জোর 15 মিনিটের করে ভিডিও দিব, আর বাকি যতগুলা কাজ করব সময়ের ফাঁকে ফাঁকে ওগুলা জমায় রাখবো, যাতে নিয়মিত ভিডিও দিতে পারি। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে দিবা, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের পর্বে।